নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা ক্লাস 12-এর 2025 সালের থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইভিএস তথা এনভায়রনমেন্টাল স্টাডিজ তথা পরিবেশবিদ্যা থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলি হলো বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিদ্যা, পরিবেশবিদ্যা, অর্থনীতি। এই ভিডিওতে পরিবেশবিদ্যা থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 718 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 5, স্কুলের নাম কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল। এই স্কুলের প্রশ্নপত্রের সেটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি 1 থেকে 5 নম্বর মডেল কোশ্চেন পেপার আলোচনা 1 থেকে 4 নম্বর মডেল কোশ্চেন পেপার আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিও 4টি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, চীন ইকোলজিতে সমস্ত জীবগোষ্ঠী ও তাদের পরিবেশ সম্পর্কে আলোচনাকে কি বলে? অপশান সিতে কমিউনিটি ইকোলজি। 2 নম্বর প্রশ্ন, পৃথিবীতে জীবের বাসযোগ্য অঞ্চলকে বলে? অপশান এতে ইকোস্ফিয়ার। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রবহমান জলের বাস্তুতন্ত্রকে বোঝায়? অপশান সিতে ইলেকট্রিক বাস্তুতন্ত্র। 4 নম্বর প্রশ্ন, স্থলভাগের সর্ববৃহৎ প্রাকৃতিক বাসভূমি বা ন্যাচারাল হ্যাবিটেট কোন অঞ্চলটি? অপশান ডিতে তৈগা। 5 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের ট্রান্সফরমারের উদাহরণ হলো? অপশান এতে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। 6 নম্বর প্রশ্ন, পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি বায়োম লক্ষ্য করা যায়? অপশান সিতে ব্রাজিল। পরের প্রশ্ন, যে নিচে একাধিক পরিবর্তনশীল উপাদান একসঙ্গে কার্যকরী হয়ে জীবের বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে তা হলো? অপশান বিতে বহুমাত্রিক নিচ। 8 নম্বর প্রশ্ন, যদি কোনো একটি বাস্তুতন্ত্র থেকে মাংসাশী প্রাণী বিলুপ্ত হয় তবে কি ঘটবে? অপশান বিতে তৃণভোজীর সংখ্যা বেড়ে যাবে। 9 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের যে পিরামিড সর্বদা সোজা হয় সেটি হলো ড্যাশ? অপশান এতে শক্তির পিরামিড। 10 নম্বর প্রশ্ন, প্রতিযোগিতাবিহীন যে বহুমাত্রিক পরিবেশে জীব প্রজাতি বাস করে তাকে বলে? অপশান এতে প্রাথমিক নিচ। 11 নম্বর প্রশ্ন, পরিবেশের অক্সিজেন বা O2 সংযোজনের একটি পদ্ধতি হলো? অপশান এতে বিদ্যুৎ স্ফোরণ। 12 নম্বর প্রশ্ন, দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল অঞ্চলকে ড্যাশ বলে? অপশান বিতে ইকোক্লাইন। 13 নম্বর প্রশ্ন, বাস্তুতন্ত্রের পরস্পরে নির্ভরশীল ও সম্পর্কযুক্ত জীবগোষ্ঠীকে বায়োটিক কমিউনিটি বলে? বিবৃতি 2, বাস্তুতন্ত্রের অন্তর্গত সমগ্র স্থানের প্রাণীদের একত্রে ফনা বলে। উপরোক্ত বিবৃতি দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি অপশান এর উত্তরটাই ঠিক, 1 এবং 2 উভয় সত্য। 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে লক্ষ্য করো। বিবৃতি 1, 2, 3, 4 সঠিক। তারপরে 15 নম্বর প্রশ্ন, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক উত্তরটি হবে ওখানে অপশান বির উত্তরটাই ঠিক। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরটা ঠিক, অর্থাৎ ডেট্রিটাস মাছের লার্ভা, ব্যাং, সাব, ময়ূর। 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে এ ও আর উভয় সঠিক এবং এ আর এ এর সঠিক ব্যাখ্যা। 18 নম্বর প্রশ্ন, নিচে উল্লিখিত কোন পিরামিডটি তৃণভূমির সংখ্যা পিরামিডকে সঠিকভাবে নির্দেশ করে? অপশান এর উত্তরটাই ঠিক। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি, 1 ও 2 উভয় সত্য এবং পরস্পর নির্ভরশীল। 20 নম্বর প্রশ্ন, সুন্দরবনের বাস্তুতন্ত্রে বাঘ একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। ক্রমাগত বাসস্থানের অভাব, প্রতিকূল প্রাকৃতিক পরিবেশ এবং চোরা শিকারের ফলে বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে। এক্ষেত্রে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে বাঘের সংখ্যা ক্রমশ কমে যাওয়ার ফলে সমগ্র বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই জন্য সুন্দরবনের বাঘকে বলে? অপশান বিতে কিস্টোন প্রজাতি। 21 নম্বর প্রশ্ন, জীব বৈচিত্র্যের ক্ষুদ্রতম একক হল? অপশান এতে আলফা বৈচিত্র্য। 22 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটিকে মেগা ডাইভার্সিটি দেশ হিসেবে চিহ্নিত করা হয়? অপশান এতে ভারতবর্ষ। 23 নম্বর প্রশ্ন, হাতির সংখ্যা হ্রাস পাওয়ার কারণ? অপশান ডিতে সবকটি। 24 নম্বর প্রশ্ন, কোল্ড ডেজার্ট বায়োস্ফিয়ার রিজার্ভটি অবস্থিত? অপশান সি হিমাচল প্রদেশে। 25 নম্বর প্রশ্ন, 1951 থেকে 1980 সালের মধ্যে ভারতবর্ষের নদী উপত্যকা পরিকল্পনাগুলির জন্য যে পরিমাণ বনভূমি বিনষ্ট হয়েছিল তা হলো? অপশান ডিতে 5,02,000 হেক্টর। 26 নম্বর প্রশ্ন, NCEP এর পুরো কথাটি হলো? অপশান এতে ন্যাশনাল সেন্টার্স ফর এনভায়রনমেন্টাল প্রিডিকশন। 27 নম্বর প্রশ্ন, নিম গাছের বিজ্ঞানসম্মত নাম হলো? অপশান এর উত্তরে ঠিক। 28 নম্বর প্রশ্ন, একটি বিলুপ্ত প্রাণী হলো? অপশান সিতে
তাসমানিয়ান নেকড়ে। 29 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম পাখিরালয়টি অবস্থিত? অপশান ডি ভরতপুর, রাজস্থান। 30 নম্বর প্রশ্ন, শহরাঞ্চলের জীব বৈচিত্র্য বিনষ্ট হওয়ার মূল কারণ হল? অপশান ডিতে সবকটি। 31 নম্বর প্রশ্ন, JFM ড্যাশ সালে শুরু হয়? অপশান সিতে 1772 সালে। 32 নম্বর প্রশ্ন, আমেরিকা থেকে ভারতে গম আমদানি করার সময় ড্যাশ নামক ক্ষতিকারক বিদেশি উদ্ভিদ ভারতে এসেছিল? অপশান সিতে পার্থেনিয়া। 33 নম্বর প্রশ্ন, কোন বৃহৎ ভৌগোলিক অঞ্চলে বিভিন্ন বাসস্থানের মধ্যে দৃশ্যমান বৈচিত্র্যকে ড্যাশ বলে? অপশান এতে গামা বৈচিত্র্য। 34 নম্বর প্রশ্ন, বিবৃতি 1, কোনো জীবের কৃত্রিম সুরক্ষিত পরিবেশে সংরক্ষণকে ex-situ সংরক্ষণ বলে। বিবৃতি 2, ক্রায়োপ্রিজারভেশন এক প্রকার ex-situ সংরক্ষণের প্রক্রিয়া। উপরোক্ত বিবৃতি দুটি পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। অপশান ডির উত্তরে ঠিক 1 এবং 2 উভয়ই সত্য। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান সি 1 সত্য এবং 2 মিথ্যা। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এ 1 সত্য এবং 2 মিথ্যা। বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাও। কানহা, রয়্যাল বেঙ্গল টাইগার, কাঞ্জিরাঙ্গা, একশৃঙ্গ গন্ডার, সাইলেন্ট ভ্যালি, লায়ন টেল্ড ম্যাকাও, বান্দবগড় চিতল হরিণ। অর্থাৎ অপশান সির উত্তরটাই ঠিক। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল বিপদগ্রস্ত থেকে বিপন্ন থেকে অতি সংকটাপন্ন থেকে বিলুপ্ত। 39 নম্বর প্রশ্ন, মাটির অম্লতা বৃদ্ধি পায় কারণ পরিবেশের অতিরিক্ত নাইট্রোজেনের বিভিন্ন যৌগের উপস্থিতির জন্য অ্যাসিড বৃষ্টি ঘটে। বিবৃতি ও কারণ বিবেচনা করে সঠিক উত্তরটি নির্বাচন করো। অপশান এ উত্তরে ঠিক, এ ও আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, 1 নম্বর বিবৃতি, স্বাভাবিক বাসস্থানের অভাব জীব বৈচিত্র্য হ্রাসের অন্যতম কারণ। 2 নম্বর বিবৃতি, জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য কৃত্রিম পরিবেশে জীব সংরক্ষণ করা হয়। উপরোক্ত বিবৃতি দুটি পড়ে সঠিক সম্পর্কটি নির্বাচন করো। সঠিক উত্তরটি অপশান সিতে 1 ও 2 উভয় সত্য এবং পরস্পর নির্ভরশীল। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।